টানা বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। এতে ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নিরাপত্তার কথা বিবেচনায় পর্যটন কেন্দ্রটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রোববার ভোর 4টা থেকে হঠাৎ করে বাড়তে শুরু করে পাহাড়ি ঢলের পানি। মুহূর্তেই পানি নিচে চলে যায় সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের বিস্তীর্ণ এলাকা। তীব্র স্রোতে লণ্ডভণ্ড হয়ে যায় পর্যটন কেন্দ্রের অস্থায়ী দোকানপাট। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, প্রায় 180টি দোকানের মালামাল, চেয়ার, লকার সহ নানা সামগ্রী ভেসে গেছে পানিতে। এতে আনুমানিক 15 লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। আমরা আসছি আসিয়া দিকে অনেক ডল বাড়ছে, আমরা কোনো মালামাল রাখতে পারি নাই। পানি তো বুর রাইতে আইছিল, ইন্দ্র পানি তো মনে হইল পাহাড়ের নিচে এখানে পানি আর 10 মিনিট বা আধা ঘন্টার উপরে থাকে না। তো যে হলো আমরা বর্তমানে দেখলাম ইলা দুদিন থাকে, আশা করা যায় কালকে থেকে আবার আমরা জার্জির কর্মস্থানে পৌঁছিতে পারবো। পরিস্থিতির কারণে দুপুরে উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় সাদা পাথর সাময়িক বন্ধ ঘোষণা করে। ফলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের ফিরে যেতে হয়েছে নৌকা ঘাট থেকেই। আমরা আসছি অনেক দূর থেকে, আমরা নীলফামারী জেলা থেকে এসেছি। তো সাদা পাথর দেখার জন্য আসছি, তো এই পাহাড়ি ঢলের কারণে আমরা আজকে নামতে পারতেছি না। অনেক আশা করে আসছিলাম, কিন্তু হয়তো নামা হলো না। আমরা দিনাজপুর উত্তরবঙ্গ থেকে আসছিলাম সাদা পাথর দেখার জন্য, কিন্তু হয়তো আমরা ভাগ্য খারাপ, প্রচন্ড বৃষ্টি পানির কারণে আমরা যেতে পারছি না। পাহাড়ি ঢলে সাদা পাথরের মূল স্পটের প্রায় 90% এলাকা পানির নিচে চলে গেছে বলে জানিয়েছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। রবিন মাঝার, বিপিসি বাংলা।